নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। শিলংয়ে এটা আমাদের দ্বিতীয় দিনের সকাল। সেজেগুজে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কুপলি রিভার খাংসুংরিতে। তো 120 কিলোমিটার প্রায়। তো রাস্তা আজকে আবার একটু বৃষ্টিও পড়ছে। আমরা একটু প্রথমে একটু ফটো তুলে নিলাম, তারপরে আমরা বেরিয়েছি। 8টা কত বাজে? 8:15 মতো বাজে। 120 কিলোমিটার যেতে হবে। তো রাস্তাতেই আমরা ব্রেকফাস্ট করে নেবো, একটু এগিয়ে যাই, তারপর ব্রেকফাস্ট করবো। যদি আজকের সকাল থেকে আমার ভীষণ মাথা যন্ত্রণা বলে আমি মুড়ি নিয়েছি, মুড়ি খেতে খেতে যাবো। খুব বেশি আর খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবো না। সবাই আমরা বসে পড়েছি, এবার চলি দেখি সামনে কি আছে আমাদের। আমরা যেখানেই যাই না কেন, পথের সৌন্দর্য কিন্তু আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না। একে হচ্ছে বৃষ্টি, তারপরে চকচকে রাস্তা, আর সবুজ যেন আরও সবুজ হয়ে উঠেছে। চারিদিকে যেন মনে হচ্ছে ঘন জঙ্গল, আর মাঝখানে চওড়া পরিষ্কার চকচকে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যদিও কিন্তু একবার আমরা গাড়ি থামিয়ে ছবি তুলেছি। কি করব, এত সুন্দর জায়গা ছেড়ে যেতেও মন চাইছে না। দেখেছেন সবুজটা কি অসম্ভব সুন্দর সবুজ। হয়তো বর্ষাকালে আসার জন্য কিন্তু এই গ্রিনারিটা আমরা দেখতে পাচ্ছি। পথের বাঁকগুলো আমাদের কাছে এত প্রিয় হয়ে উঠেছে যে তাকে মুঠোবন্দি না করতে পারলে ভালো লাগছিল না। আর এইগুলোই কিন্তু বেড়াতে যাওয়ার পাওনা। যেখানে যাব সে তো যাবই, কিন্তু এই যে রাস্তার বাঁক, পথ যেখান দিয়ে আমরা যাব সেটাকেও কিন্তু সুন্দর হতে হয়। খিদেতে পেট একটু চুঁই করছে বটে, কেউই আমরা সকালে কিছু খেয়ে বেরোইনি। চলুন দেখা যাক, সামনে খাবারের জন্য তো থামার কথা। দেখি আমরা এই যে ব্রেকফাস্ট করতে আসলাম, দেখা যাক কি খাবার দাবার এখানে পাওয়া যায়। চলুন ভেতরে যাই। খাবার বলতে এখানে পেলাম হচ্ছে আলুর পরোটা, তাও অনেক বলে বলে করে দিল। খুব একটা বিক্রির ইচ্ছা ছিল না, একসাথে অনেকজন গিয়ে একটু অসুবিধায় পড়েছি। আর নেওয়া হয়েছিল এখানে ডিমের পোচ, ডিমের অমলেট, আর ওরা নিয়েছিল চাউমিন। কোনো খাবারটাই যে খুব ভালো খেতে তা না, এখানে খাবার যে খুব আপনি টেস্টি পাবেন এমনও না, মোটামুটি চলে গেল। খেয়ে দিয়ে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটু চা বাগানও চোখে পড়ছে, জানেন। আকাশের কিন্তু মুখ ভার, এই অবস্থাতেই আমাদেরকে যেতে হয়েছে। কি করব, ওনার তো মুড ঠিক হচ্ছে না, প্রকৃতির ওপর মানুষের হাত চলে না। তো চলে এসেছি আমরা কুপলি রিভারের কাছে। একটু ইন্টেরিয়ারে, একটু ভেতরে রাস্তা দিয়ে যেতে হয়। এটা শীতকালে দেখতে অসাধারণ লাগে। আমরা বর্ষার মধ্যে দেখেছি, বা পুরো ভরা বর্ষা না, মোটামুটি বৃষ্টির মধ্যে দেখেছি বলে হয়তো খুব সেভাবে এনজয় করতে পারিনি। এখানে আবার 20 টাকা করে এন্ট্রি ফ্রি রয়েছে। চলুন সামনে, এখানে দেখা যায় এখানে কয়েকটা হোমস্টেও রয়েছে। এখানেও কিন্তু মানুষজন এসে, যারা একটু অফবিটে থাকতে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে থাকেন। আমরা যেমন একটা বেছে নিয়েছি খাংসুরিতে আমরা থাকবো, ওটা অনেকটা অফবিট প্লেস। রাস্তাটা কিন্তু ভারী চমৎকার সুন্দর, তবে একটু কাঁচা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা, ওদিক থেকে পাকা রাস্তা গেছে, এই যে নেমে পড়েছি আমরা। আর ওই যে সামনে কিন্তু রিভার, আর পিছন দিকেই হচ্ছে ড্যামটা। ওই ড্যামটার ওপর থেকেও কিন্তু এটা দেখায়, এবং এর জলটা কিন্তু পুরো নীল। অগত্যা বৃষ্টিটা আমাদের সঙ্গ দিচ্ছে বলে ছাতা মাথায় ধরতেই হয়েছে। তা বলে প্রাণ ভরে দেখবে না, তা কি হয়। যদিও খুব জোরে বৃষ্টি পড়ছে না, ঝিরিঝিরি করে, কিন্তু একটা ঘ্যানঘ্যানানি বৃষ্টি তো বটেই। আর এই হচ্ছে কুপলি রিভারটা। দেখে তাকে পিছনে ফেলে রেখে আবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এবার যেখানে যাব সেটা হচ্ছে ফিফি ওয়াটারফল। আমি ওখানে ভুল করে আইল্যান্ড বলে ফেলেছি। যাই হোক, চলুন আমরা এখন ফিফি ওয়াটারফল দেখতে যাচ্ছি। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে, রাস্তাটা দেখেছেন কি অসম্ভব সুন্দর সবুজ না? আমি বারবার হয়তো বলছি এই কারণে, কারণ সত্যি দেখতে সেরকমই লাগছে বটে। ফিফি ওয়াটারফল দেখতে যাওয়ার আগে একটা জায়গায় হল্ট করতে হবে, সেখানে গাইড নিতে হবে। দুটো গাড়ি মিলিয়ে 1,500 টাকা চার্জ করেছিল। এখানে কিন্তু প্রতি গাড়ি পিছু 1,000 টাকা করে চার্জ করে, একজন গাইড নিতে হয়। তো গাইড না নিলে কিন্তু আপনি রাস্তা ভুল করবেনই, তো এখানে গাইড নেওয়াটা ভীষণভাবেই দরকার। চলুন দেখে নেবেন কি হয়েছিল না হয়েছিল। আর এই যে এখানে আমরা চলে এসেছি, আমরা এখান থেকে গাইডও নিয়ে নিলাম। এই ছেলেটি হচ্ছে আমাদের গাইড। দুটো গাড়িতে আমরা 1,500 টাকা করে দিয়েছিলাম।
এই যে আমরা ফিফি আইল্যান্ডের দিকে রওনা হয়েছি, একটু একটু ড্রেস চেঞ্জ হয়েছে, আর একটা করে লাঠি দিয়েছে। চলুন সত্যদা, খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর গ্রিনারি, কিন্তু এখন আমাদের হাঁটতে হবে বেশ খানিকটা। এই যে লাঠি দিয়েছে তার জন্য, সেই লাঠিতে ভর দিয়ে দেখি কতদূর যেতে পারি, শেষ পর্যন্ত যেতে পারি কিনা। নিশ্চয়ই পারবোই দে। চলুন তাহলে পুরো রাস্তাটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদেরকে। হাঁটাটা যে যার মতো করেই শুরু করলাম। গন্তব্য যখন একটাই, তখন সবাই গিয়ে একটা না একটা গন্তব্যে ঠিকই সময় মতো পৌঁছাবো। যে যার মতো, যে যার সুবিধা অনুযায়ী, যে যার ক্যাপাসিটি অনুযায়ী হাঁটুক, সেটাই বরঞ্চ সব থেকে ভালো হবে। কখনো আমি আর সৃজনী এক হয়েছিলাম, কখনো আমি আর আমার হাজব্যান্ড এক হয়েছিলাম, কখনো আমি আমার শাশুড়ির সাথে হাঁটছিলাম, যে যার মতো করে হাঁটছিলাম। আমি যদিও একটু পিছিয়ে পিছিয়ে পড়ছিলাম, কারণ এত সুন্দর চারিদিকে, এতটাই সুন্দর যে আমি কিন্তু মাঝখানে হারিয়েই যাচ্ছিলাম বটে। একটু মন খুলে আর কি ছবি নিয়েছি, ভিডিও নিয়েছি। এ তো শুধু আপনাদেরকে দেখাবার জন্য নয়, এ তো আমারও স্মৃতি, তাই না? এই স্মৃতিকে ধরে রাখাটা আমার কর্তব্য। দেখেছেন রাস্তাটা, ঠিক যেন মনে হচ্ছে গ্রামের আল বেয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছিল, অপূর্ব। বৃষ্টির জন্য একটু প্যাচপ্যাচে তো হয়েই ছিল, তো ভালোই হয়েছিল ওয়ান পিস পরেছিলাম বলে। যতটা সম্ভব কাদা বাঁচিয়ে কিন্তু চলছি। চলুন, রাস্তাটা কিন্তু সামনে আরও সুন্দর আছে, আরও সৌন্দর্যময় আছে। চলুন দেখবেন। স্বর্গ যদি থেকে থাকে তাহলে এটাই, এত সুন্দর গ্রিনারি। এই লাঠিটা ধরো, লাঠিটা ধরো। এত সুন্দর গ্রিনারি, কি বলবো, মন ভরে যাচ্ছে, চোখ। প্রথমে উঠেই এই দৃশ্যটা দেখেই আমার যেটা মনে হলো যে এটাই স্বর্গ। একদম তাই।
রাস্তাঘাটের বর্ণনা বললাম না, অসাধারণ, চোখ জুড়িয়ে গেছে। মুখে কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না যে কি বলবো। সত্যিই মনে হচ্ছে স্কটল্যান্ডে চলে এসেছি। দারুণ সুন্দর কিন্তু এই জায়গাটা। এসে গেছি আমরা অলমোস্ট। দেখি চলুন। এখানে বেশ কিছু তাও লোক আছে, চারদিকটা অসম্ভব অসাধারণ সুন্দর। প্রথম একটা লুক দেখাই। এই হচ্ছে ভিউ, অসাধারণ। এই যে এই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতে হবে। আমরা অনেকটা উপরে ছিলাম। এই যে সিঁড়ি, এরকম সিঁড়ি, খুব ভালো সিঁড়ি বলবো না, তবে যাওয়া যাবে। চলুন আরো এগোই। মেঘালয়ের জয়ান্তিয়া পাহাড়ে অবস্থিত কিন্তু এই খাংসুরি জলপ্রপাতটি। প্রকৃতি প্রেমিকদের কাছে এটা একটা স্বর্গের মতো। স্ফটিকের মতো স্বচ্ছ নীল জল, সবুজ পাহাড়, রোমাঞ্চকর ট্রেকিং, এটা যেন একটা অনবদ্য বৈচিত্র্য এনে দেয় পর্যটকদের মনে। পাহাড়ের ধাপ কেটে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি নিচের দিকে। আর এই প্রতিকূল পরিবেশের মধ্যেই যে যেখানে পাচ্ছি দাঁড়িয়ে নিয়ে একটু ছবিও তুলে নিচ্ছি, কারণ স্মৃতিও তো সংগ্রহ করে রাখতে হবে, তাই না? একেবারে নিচে গেলে পুরো ভিজে যেতে হবে, তাই জন্য একেবারে নিচে গেলাম না। এইখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল এখানে খাঁজ কেটে আটকে, সেটাই কিন্তু আমরা দারুণ উপভোগ করলাম। ওখানে গেলে পুরো ভিজে যাব, যদিও পুরো জলপ্রপাতটাই কিন্তু আমার চোখের সামনে, আর পুরো আই আকৃতির জলপ্রপাত, আর দূরে ভি আকৃতির উপত্যকা কিন্তু দেখা যাচ্ছে। আমরা পুরোপুরি নামি, অপূর্ব, মানে রোদও নয় অথচ সুন্দর। আমরা কিন্তু ভালো পেলাম না। এবং এই হচ্ছে আমরা পুরোপুরি নিচে গেলাম না, আরেকটু হয়তো নামা যেতে পারতো, কিন্তু আর রিস্ক নিচ্ছি না। কয়েকজন আমাদের দলেরই গেছে, তাদের কাছ থেকে ছবি নিয়ে নেবো। অসাধারণ, মানে আমার ভারতবর্ষে যে কটা জায়গায় গেছি তার মধ্যে এটাকে আমি একটা অন্যতম রাখবো। মানে আমার অসাধারণ। আমিও দারুণ। কষ্টের একটু কষ্ট হয়েছে বটে, তবে খুব একটা কষ্ট সত্যি কথা বলবো হয়নি। চারিদিকের দৃশ্য এত সুন্দর ছিল যে কষ্ট কি সেটা সেভাবে কিন্তু আমরা বুঝতে পারিনি। খানসুরিতে সবাই যে খুব আসে তা নয়, এটা একটা অফবিটই বলতে পারেন। আজ আমাদের দেখার মধ্যে খানসুরি ওয়াটারফলটাও আছে, কিন্তু মনে হচ্ছে না দেখতে পাবো। তবে যা শুনলাম আমাদের হোটেলের পাশেই হচ্ছে খানসুরি ওয়াটারফলসটা, তো আমরা সকালে উঠে সেটা দেখে নেব। ওঠাটা একটু চাপের তো বটেই, আমরা নেমেছি হুড়ুর করে অনেকটাই। তো যাই হোক, কিন্তু খুব একটা কষ্ট হলো না, সবাই মিলে সুন্দর করে ছবি তুলতে তুলতে উপরে উঠে আসলাম। এবং উপরে উঠে এসে যেটা নিলাম সেটা হচ্ছে যে কফি, চা, মেয়ে নিল একটু ম্যাগি। আর ওদিকটা দেখেছেন মেঘে কেমন ঢেকে দিচ্ছে, ওই দেখুন মেঘটা এসে কিন্তু পুরো জায়গাটাকে ঢেকে দেবে বলে প্ল্যান করেছে। তো এখানে একটু জিনিসপত্রের দাম অপেক্ষাকৃত বেশি, কারণ কিছুই না, অনেকটা নিচে থেকে নিয়ে আসতে হয়, তো সেটাতে কোনো একটা অসুবিধা হয়। এবার আমরা ফিরে যাচ্ছি, অন্ধকার হয়ে আসছে, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব পা ফেলে এগিয়ে যাওয়া। আর এই মেঘটা দেখুন কেমন নেমে এসেছে উপত্যকায়। চলুন, অন্ধকার হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি হাঁটি, এরপর হোটেলে পৌঁছাতে হবে। যেতে যেতে কিন্তু আমাদের অন্ধকার হয়েই গেছিল, সূর্যদেবকে আর আটকে রাখা যায়নি। তখনই ঘড়িতে প্রায় 6:30। তো যাই হোক, সূর্য ডুবতে আর কতক্ষণ। চলুন এরপর গিয়ে দেখা হবে একেবারে সরাসরি হোটেলে। আমাদের যে গাইডটা ছিল সে থাকাতে কিন্তু খুব সুবিধা হয়েছিল, গাইড ছাড়া এখানে আসা কিন্তু খুব মুশকিল। এই যে আমরা হোটেলে চলে এসেছি,
হোটেল না, এটা হোমস্টে এবং ভীষণ সুন্দর এবং ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন কত গাছপালা রয়েছে। দাঁড়ান আমি একটু ব্যাক ক্যামেরায় সবটা দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু, মানে ছোটোর ওপর কিন্তু খুব সুন্দর। এটা পিছন দিকটা আবার অন্ধকার বলে খুব বেশি দেখা যাচ্ছে না। এই যে এইটা খাংসুংরি হোমস্টে, এটা ঠিক আছে, খুব সুন্দর, একদম নতুন প্রপার্টি, গাছপালা রয়েছে, বেশ সুন্দর। এটা হয়েছে আর এই হচ্ছে রুম, এটা বেড, এটা বেডরুম রয়েছে, এটা ডবল বেডরুম আর এটা একটা ডবল বেডরুম। এই মোটামুটি আমাদের রুম বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখা যাক কালকে সকালবেলা। এটা রুম নাম্বার 1 আর ওরা আছে দুপুরে, ওদেরকে দেখা একসাথে। তারা ক্যামেরা সেট হবে আগে। এদিকে তাকাও দড়ি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আলপনাদি, হ্যাপি বার্থডে টু ইউ, সবার আগে গড ব্লেস ইউ। তা তো বলছি, ঠিকই তো। দেখো আর কেকটা কেমন, এখানকার কেক। দাঁড়া দাঁড়া, খাওয়াবো তোকে, দাঁড়া। খাওয়াটা হবে না না, আগে আমার নাতি খাবে। একটু খাও, একটু খাও। ওরে 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 ওরে, ক্যাপচার ক্যাপচারটা তো ও, তুমি তো বাবা, সাধু সাধু সাধু। ভুলে গেছি আমি সব গান। সন্ধেটা কাটলো ভারী চমৎকার। আলপনাদির জন্মদিন ছিল, সেটাও সেলিব্রেট হলো হঠাৎ করে। আর অশান্ত কাকুর গান তো ছিল। তো এবার সবারই পেট করছে চুই চুই, কারণ সারাদিন কারোরই পেটে একটুও ভাত পড়েনি। যার কাছে যা খাবার ছিল তাই দিয়েই সবাই খেয়েছে। তো এইবার একটু ভাত পেটে পড়লেই যেন শান্তিটা হবে। এখানকার মেনুতে ছিল ভাত, ছিল চিকেন, ছিল ভেজ আইটেম ছিল, এবং সত্যি কথা বলতে গরম গরম দিয়েছে, খুব সুন্দর। ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, মিক্স ভেজটা তো দারুণ করেছিল। তাহলে চলুন খেয়ে নিই। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।